আসসালামু আলাইকুম। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিছু টপিক থাকে ইংরেজিতে যেগুলো থেকে সবসময় ম্যাক্সিমাম টাইমে এই টপিকগুলো থেকে সব ভার্সিটিগুলোই ঘুরে ফিরে প্রশ্ন করে। তবে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যে একদম স্পেসিফিকভাবে ইংরেজির জন্য টপিক ওয়াইজ ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে বিষয়টা মোটেও তা না। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে যদি তুমি অল্প মার্ক যেখানে যেখানে আছে তুমি যদি পুরো একটা পোর্শন যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানের মধ্যে যে কোনো একটা মিস দিয়ে তুমি বা বায়োলজি এখানে যে কোনো একটা মিস দিয়ে মেন সাবজেক্ট থেকে একটা বাদ দিয়ে তুমি ইংরেজি দেখাতে চাচ্ছ, তখন তোমাকে ডিটেলসে পড়া লাগবে। কিন্তু যদি তোমার এমন হয় যে যেমন জাহাঙ্গীরনগরে 4 মার্ক থাকে, খুলনা ইউনিভার্সিটিতে 10 মার্কের মতো থাকে, এই যে এরকম যখন মার্কগুলো হয় তখন কিন্তু তোমাকে খুব যে বেশি করে একদম তারপর কৃষিগুচ্ছে 10 মার্ক থাকে, রাজশাহী ইউনিভার্সিটিতে কিছু মার্ক থাকে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিছু মার্ক থাকে। এইসব জায়গাগুলোতে যেগুলো মার্ক থাকে ওই সব জায়গাগুলোর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট একটা সহজ হিসাব বলি, যাদের ইংরেজির জন্য সময় দিতে পারতেছো না তাদের জন্য একটা সহজ হিসাব বলি, তারপর আমি 10টা টপিকে বলবো, কারণ এটা আগে একটু বলে দেওয়া উচিত। সেটা কি? সেটা হলো যে প্রথমত তোমার কি করতে হবে, তুমি যেইটাই প্রস্তুতি নেও না কেন তুমি জাস্ট একটা কাজ করবা, মেডিকেলের 10 বছরের প্রশ্ন সলভ করবা আগে। মেডিকেলের 10 ইয়ার্সের কোশ্চেন, 10 বছরে কয়টা প্রশ্ন থাকে বলো তো ভাইয়া? মেডিকেলের 10 বছরের মধ্যে আমাদের মোটামুটি কয়টা প্রশ্ন থাকে? মোটামুটি 150টা প্রশ্ন থাকে। ওকে, এইটুকু সলভ করবা। এরপরে কাজ কি থাকবে? এরপরে কাজ থাকবে যে 2024-25 সেশনে আসা, 2024-25 সেশনে আসা মানে লাস্ট ইয়ারের সেশনে আসা তোমার হলো যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়, তোমার হলো যে ডিইউ, আরইউ, জেইউ, সিইউ, জিএসটি এবং এগ্রি, এগুলোর কোশ্চেনগুলো সলভ করা। ঠিক আছে ভাইয়া, এটা হলো এক্সট্রা করে। ডিউর জন্য কি, ওই যে যেখানে 20টা প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলো, আবার বিভাগ পরিবর্তন অন্যান্য বিভাগের যেই কোশ্চেনগুলো আছে ওগুলোও পড়তে পারো 1 বছরের লাস্ট। এরপরে যেটা করতে পারো, এখান থেকে ধরো তোমার পরীক্ষা হলো খুলনা ইউনিভার্সিটির, তাহলে খুলনা ইউনিভার্সিটির কিছু কোশ্চেন দেখবা। খুলনা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট কিছু কোশ্চেন বলতে গেলে 4-5 বছরের কোশ্চেন দেখবা। 4-5 বছর। ধরো তোমার পরীক্ষা জাহাঙ্গীরনগর, তাহলে জাহাঙ্গীরনগর 4-5 বছরের কোশ্চেন দেখবা। তোমার পরীক্ষা ধরলাম রাজশাহী ইউনিভার্সিটি, 4-5 বছরের প্রশ্ন দেখবা। মানে 1 বছরের সাথে আরো 3 বছর করে লাগাবা যেটা এক্সাম হোক। তার মানে কি? তার মানে হলো যে তোমাকে কাজ কি করতে হবে, তোমাকে এইটুকু কাজ করলে তুমি দেখবা যে মানে একটা ভালো মার্ক তুলে আনতে পারতেছো। তুমি ধরো 10-এ 10 না পাও, অ্যাটলিস্ট 10-এ 7-8 তো পাবা। তুমি যদি 15-এর মধ্যে 15 না পাও, অ্যাটলিস্ট 11-12 পাবা। তো এইটুকু আসলে এনশিওর করতে পারবা। ঠিক আছে? যারা একেবারে ইংরেজিতে সময় দিতে চাচ্ছ না, আর ইংরেজিতে যারা সময় দিবে তোমাদের জন্য আমি একটু ভালো মতো বলি। তোমরা দেখো তো, আমি বলছি 90% মার্ক ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন, সব প্রশ্ন এই টপিকগুলো থেকে আসে, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। দেখো এখানের মধ্যে দেখো আমি টপিকগুলো লিখে দিয়েছি, 10টা টপিক। প্রথম টপিকটা হলো টেন্স। টেন্স থেকে প্রায় টাইমে প্রশ্ন হয়, এত বেশি প্রশ্ন হয় যে এটা এতটাই ইম্পর্টেন্ট থাকে। তারপর হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা ম্যাক্সিমাম জায়গায় টেন্স থেকে প্রশ্ন হয়। ঠিক আছে? তারপর কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা প্রশ্ন আসে, রাইট ফর্ম অফ ভার্ব আসে, ফার্স্ট অফ স্পিচ আসে। ফার্স্ট অফ স্পিচের মধ্যে তোমরা একটু পড়ে নিবা, নাউন পড়বা, প্রিপোজিশন পড়বা, অ্যাডজেক্টিভ পড়বা, অ্যাডভার্বটা পড়বা, এগুলো থেকে প্রশ্ন হয়। ঠিক আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট, সেন্টেন্স কারেকশন খুবই ইম্পর্টেন্ট, ন্যারেশন, কন্ডিশনাল, ফ্রেজ অ্যান্ড ক্লজ, তারপরে হলো কি তোমার সিনোনিম অ্যান্টোনিম। এই 10টা টপিক যদি তুমি কেউ যদি ভালো মতো এই 10টা টপিক জাস্ট ভালো মতো আয়ত্তে নিয়ে আসে, দেখো আমি কিন্তু সিরিয়াল মেনটেন করছি কীভাবে জানো? ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রম, মানে এইগুলো একটু ভালো মতো পড়বা, এগুলো একটু এইভাবে তুমি সাজাবা। মানে সিনোনিম অ্যান্টোনিম যদি তোমার সময় না থাকে তাহলে পড়ার কোনো দরকার নেই। সিনোনিম অ্যান্টোনিম কি বলছি, যদি সময় না থাকে তাহলে পড়ার দরকার নেই। বাট বাকি জিনিসগুলো এখন ফ্রেজ অ্যান্ড ক্লজ, দেখো আমি কিন্তু এমনভাবে সাজাইছি যাতে তুমি আপার টু কিসে আসতে পারো বলো তো ভাইয়া, মানে উপর থেকে নিচের দিকে আসতে পারো। এই জিনিসটা একটু মেনটেন করবা। তার মানে একদম ভালো মতো কোনগুলো পড়তে হবে, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ফার্স্ট অফ স্পিচ, ভয়েস, এতটুকু মোটামুটি ভালো মতো পড়তে হবে। তারপর থেকে সেন্টেন্স কারেকশন, ন্যারেশন, কন্ডিশনাল, ফ্রেজ অ্যান্ড ক্লজ, তারপর কি সিনোনিম অ্যান্টোনিম, এগুলো মানে পড়বা। বাট 10টা টপিক পড়লে তুমি ইনশাল্লাহ 90% প্রশ্ন এগুলো থেকে আসবে, এগুলো বাইরে তেমন কোনো প্রশ্ন হবে না। এখন কথা হলো যে এই 10টা টপিক কীভাবে পড়বা? ওই যে নিয়মটা হলো রুলস পড়ে কোশ্চেন সলভ করবা। কোন কোন কোশ্চেন সলভ করবা? তুমি চাইলে কি করতে পারো বলো তো ভাইয়া? তুমি চাইলে বাজারে যে কোনো বই থেকে তুমি ইচ্ছা মতো সকল ভার্সিটি, সকল যেই সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে ওগুলো সলভ করতে পারো। ওটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কি পরিমাণ প্র্যাকটিস করার সময় পাচ্ছ। আসলে আমি ইংরেজিতে কখনো আলাদা করে অনেক টাইম দিতে বলি না, চান্স নিশ্চিত করবে তোমাকে মেন সাবজেক্টগুলাই। বাট ইংরেজিতে একটা ভালো মার্ক পাওয়ার জন্য তুমি যতটুকু টাইম দিবা তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তার তুমি যদি একেবারে সময় না পাও তাহলে তুমি এই কাজগুলো করবা। এই যে এখানের মধ্যে যে কাজগুলোর কথা বলছিলাম ওই কাজগুলো করলেই হবে। মুছে ফেললাম নাকি? এই যে কাজগুলোর কথা বলছিলাম এই কাজগুলো করলেই হবে, যে 10 বছর
তোমার হলো যে মেডিকেলের প্রশ্ন সলভ, তারপরে কি বললাম যে 1 বছরের সকল রিসেন্ট ইয়ারের প্রশ্ন সলভ, আর কি করা আরেকটা হলো 4 বছরের প্রশ্ন সলভ, কার যেই ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা তার প্রশ্ন সলভ। এইটুকু করলে হবে। সামনে তোমাদের খুলনা ইউনিভার্সিটি আছে, তো খুলনা ইউনিভার্সিটিতে তোমরা জানো যে একটা ইউনিটে ইংরেজি আছে, তাই না? বলো, তোমার খুলনা ইউনিভার্সিটিতে ইংরেজি আছে তোমার ইউনিটগুলোতে। তো এই ইংলিশের মধ্যে তোমরা ভালো করার জন্য কি করতে হবে, এই জিনিসগুলো জাস্ট করো, তাহলেই হবে। আশা করি যে একটা ভালো মার্ক তুমি এনশিওর করে আসতে পারবা। এইটুকু হলো কথা। আর অনেকেই আমাদেরকে মেসেজ দিচ্ছে আমাদের ভার্সিটি ব্যাচ 2.0 নিয়ে। দেখো এই ব্যাচটাতে আমাদের অনেকগুলো ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে যারা যুক্ত হতে চাচ্ছ, কিন্তু এই ক্লাসগুলো রেকর্ডেড এবং লাইভ, তোমাকে একসাথে দুইটা জিনিস কন্টিনিউ করতে হবে, এটা অনেকটাই প্যারা হবে। যদি কন্টিনিউ করতে পারো তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। আর তোমরা যদি এটা কন্টিনিউ না করতে পারো, 01314770610, এটা যদি কন্টিনিউ না করতে পারো, কোনো দরকার নেই ভাইয়া। তুমি জাস্ট তোমার কাছে কি হবে বলো তো ভাইয়া, তুমি একটু ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দাও, আর তোমার আগে থেকে একটু নোটগুলো গুছাই ফেলো, যাতে তোমার রিভিশনে কোনো অসুবিধা না হয়। এটুকু করলেই হবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।